কাতে আবে জমজম আছে। বলে কোন মতে হতে পারে না। বলে না, আমার জমি খনন করতে দিব না। বলে ও ভাই, এখানে যদি না বের হয় তাহলে তোমাকে আমি আমার সংসার অর্ধেক সংসারের মালিক বানিয়ে দিব, তোমাকে অর্ধেক সংসার আমি লিখে দিয়ে দিব তোমার নামে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই খুশিতে বাবা বলে তাহলে এখানে যদি আবে জমজম হয় তাহলে খনন করেন। সুবহানাল্লাহ। এবারে জনাবে আব্দুল মুত্তালিব বাবা একটা যেমনি কোপ দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্রাদার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় ওই সময় বাবা ইহুদি নাসারারা খ্রিস্টানরা বাবা আবে জমজমকে বাবা ব্রাদার থালি বাসন দিয়ে আবড় ঝাবড় জঙ্গল দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেমনই একটা কোপ মেরেছে, সুবহানাল্লাহ, থালি বাসন বের হতে লেগেছে। তারপরে ব্রাদার জনাবে আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো, আমার যদি এইখানে আবে জমজম যদি নেইবার হয় তাহলে আমার মান সম্মান চলে যাবে। ব্রাদার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেন জনাবে আব্দুল মুত্তালিব ব্রাদার শপথ করেছিল যে আল্লাহ, যদি আমি আবে জমজম পেয়ে যাই তাহলে আপনার দরবারে আমার যেটা সন্তান সুন্দর হবে, আমার লাল সন্তানটা সুন্দর হবে, চেহারা গাড়া হবে, আমি আপনার রাস্তাতে কুরবানি করে দেব। জোরে বলবেন সুবহানাল্লাহ। এর মতো করে যেমন একটা কোপ মেরেছে, সুবহানাল্লাহ, আবে জমজম বের হয়ে গেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাত ইসলামিয়া মক্কাবাসীর লোকরা বেরাদার জনাবে আব্দুল মুত্তালিবকে নিয়ে তাজিম করতে লাগলো, সম্মান করতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাত ইসলামিয়া এবারে কিছুদিন কাটার পরে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে স্বপ্ন দেখেছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বলেছিলেন যদি আমি আবে জমজম যদি খুঁজে পেয়ে যাই তাহলে আমার 10টা বেটার মধ্যে যেটা বেটার চেহারা সুন্দর হবে তাকে আল্লাহর দরবারে আমি কুরবানি করে দেব। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় ঘুমিয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও জনাবে আব্দুল মুত্তালিব, তুমি তোমার সুন্দর ছেলেকে আমার রাস্তাতে কুরবানি করে দাও। পরপর বাবা 3 দিন খবে দেখাইল। জনাবে আব্দুল মুত্তালিব বলে, আমি তো স্বপ্নর কথাটা ভুলে গিয়েছি। আমি আল্লাহর দরবারে একটা সন্তান দিতে চেয়েছিলাম, তাই আজকে রব্বুল আলামিন আমাকে খবে স্বপ্নতে দেখায়। আল্লাহু আকবার। বাবা বাবা 3 দিন পর পর বাবা স্বপ্ন দেখাইল। বেরাদার এবারে 10টি বেটাকে ডাক দেয় জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, ও আবু তালেব, ও আব্বাস, ও হারিস, ও আব্দুল্লাহ, তোমরা আমার সামনে এসে যাও। 10টা বেটাকে বাবা দাঁড় করে দিল। জনাবে আব্দুল মুত্তালিব বলতে লাগিল, ওরে বেটা, ওরে আমার আকাশের নক্ষত্র তারা, ওরে আমার দিলের প্যারা, তোমাদের মধ্যে থেকে একজনকে আমি কুরবানি দিতে চেয়েছিলাম। এখন কাকে কুরবানি দিব আমি চিন্তা ভাবনা পড়ে গিয়েছি। আল্লাহু আকবার।
বেরাদার বলে ওই আব্দুল্লাহর চেহারা খানা ভালো, আব্দুল্লাহ কুরবানি দিয়ে দিব। বেরাদার আব্বাস বলেন না বাবা, আমরা ছোট ভাই কষ্ট দেখতে পারবো না। আল্লাহু আকবার। বেরাদার আবু তালিব বলে আব্বা গো, আমরা ছোট ভাই কষ্ট খানা দেখতে পারবো না। বলে আবু তালেব বলে ও আব্বা, আমাকে কুরবানি করতে নিয়ে চলো। আল্লাহু আকবার। এই মতো করে করে সবাই যেন আগে আসতেছে, আগে বাড়তেছে। জনাবে আব্দুল মুত্তালিব বলবে যে আমি যদি আবু তালেবকে কুরবানি করতে নিয়ে যাই, তবে আবু তালেব বলবে আমাকে আব্বা ভালোবাসে না। আব্বাসকে যদি নিয়ে যাই, তবে আব্বাস বলবে আমাকে ভালোবাসে না। হারিসকে যদি নিয়ে যাই, হারিস বলবে আমাকে ভালোবাসে না। এই মতো করে পরে বাবা চিন্তা পড়ে গেলেন। একটা বাবা আল্লাহওয়ালা লোক ছিলেন তাদের বাড়ির পাশে। রাহেব বলে একটা লোক ছিল। বলে ও জনাবে আব্দুল মুত্তালিব, শুনে নাও, কেউকে কুরবানি করতে হবে না, একটা বুদ্ধি আমার কাছে নিয়ে নাও। বলে কি বুদ্ধি নিতে হবে? বলে 10টা বেটার নামকে লিস্ট করে নাও, আর একটা লটারি করে নাও। যার লিস্টে নামখানা উঠে যাবে তাকে কুরবানি করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। বেরাদার 10টা ছেলে নামকে লিস্ট করে বাবা লটারি করতে লাগিলে। এবারে বেরাদার লটারিতে নাম উঠল হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন। আবার লটারি করতে লাগিলাম, আবার আব্দুল্লাহর নাম উঠে গেল। বলে আবার একবার লটারি করতে লাগো, একবার আরো লটারি করলো, আব্দুল্লাহর নাম খানা উঠে গেল। বেরাদার আব্দুল্লাহকে কুরবানি করার জন্য বাবা, আল্লাহকে খুশি করার জন্য জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কুরবানি করতে নিয়ে যাবে। আবু তালেব বলে, আব্বাস বলে, হারিস বলে আব্বা গো, আমরা ছোট ভাইয়ের কষ্ট দেখতে পারবো না। বেরাদার তার ভাইদের চোখ দিয়ে যেন ঝরঝর করে রক্ত বেরাদার পানি বহন হইয়া যায়। আল্লাহু আকবার। বেরাদার এবারে নিয়ে যাবে বেরাদার খোলা মেলা মাঠে বাবা নিয়ে গিয়েছে। এবারে বাবা সেই মক্কা আর দেশের এক বাবা বাদশাহ বলে, রাহেব বলে, ওই রাহেবকে আবার খবর দেওয়া হলো। বলে আব্দুল্লাহকে কুরবানি করার জন্য চলে গিয়েছে। বলে না না, আব্দুল্লাহর কুরবানি কোনো মতেই হইতে দিব না। আল্লাহু আকবার। ওই রাহেব বলল জনাবে আব্দুল মুত্তালিবকে, বললেন ও জনাবে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর কুরবানি হইতে দিব না, একটা লটারি করা হোক। বেরাদার 10টা উট খরিদ করে আর আব্দুল্লাহর নাম খানা লিস্ট করে ফেলে দাও। যদি উটের নাম উঠে যায় তবে উটকে কুরবানি করে দেওয়া হবে, নচেত আব্দুল্লাহকে কুরবানি করা হবে।
বেরাদার জনাবে আব্দুল মুত্তালিব বললেন, আমি এত টাকা পাবো কোথায়? আমি এত উট খরিদ করতে পারবো না। আমার আব্দুল্লাহকে আমি কুরবানি করে দিব, আমার কাম আমি ফয়সালা করে দিব। আল্লাহু আকবার। ওই রাগে বলে, না না, কোন মতে কুরবানি আব্দুল্লাহর হইতে দিব না। আল্লাহু আকবার। এই মতো করে করে বাবা 10 করে বাবা লটারি করতে লাগিল। বেরাদার উটের লাইন লাগিয়ে দিল এলাকার লোকেরা, বলে আব্দুল্লাহর কুরবানি হইতে দিব না। আল্লাহু আকবার। বেরাদার 120টা বাবা উট কুরবানি হওয়ার পরে, বাবা লটারি করার পরে, আল্লাহু আকবার, এবারে বেরাদার আব্দুল্লাহর নামখানা উঠা বন্ধ হইল। বারবার বেরাদার আব্দুল্লাহর নাম উঠতেছিল। বেরাদার অবশেষে আব্দুল্লাহর নামখানা উঠল না, উটের নামখানা উঠল। আল্লাহু আকবার। বেরাদার নবীর বাবা যেন বাবা বেঁচে গেলেন, আর আমাদের আখেরি নবী এবারে দুনিয়াতে এসে যাবে। জোরে বলবেন। বেরাদারের মিল্লাত ইসলামিয়া, বেরাদার আব্দুল্লাহ বাবা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। 1 বছর 2 বছর করতে করতে বাবা 24 বছর যখন বেশ হয়ে গেল। বেরাদার যখন যুবক ছেলেদের বাবা বেশ হয়ে যায়, বাবা মায়ের বিবাহ দেওয়া ফরজ হয়ে যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেরাদার একদিন জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়ে বসে আছেন। ইতিমধ্যে আব্দুল্লাহর 4টি দোষ বাবা সেই রাস্তা দিয়ে যাতায়াত করতেছিল। বেরাদার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগিল, ও চাচা, আপনাকে প্রতিদিন যেন খুশি খুশি লাগে, আজকে কেন দুঃখ খানা মানাচ্ছেন, আজকে কেন শোক মানাচ্ছেন? বলো আব্দুল্লাহর দোস্তরা, শোনো রে বেটা শোনো, আমার কি দুঃখগুলো কি তোমরা ভাগ করে নিতে পারবে? বলে কি এমন দুঃখ আছে চাচা? বলে শুনো, যদি একটা কাজ করে দাও তবে তোমাদেরকে কিছু এনাম দেওয়া হবে। বলে কি এনাম দেওয়া হবে চাচা? বলে শুনো, আব্দুল্লাহর যে 1 বছর 2 বছর করে করে 24 বছর বয়স হয়ে গিয়েছে, তার বিয়ের কথাখানা আমি বাবা হইয়া বলতে পারি না। যদি আব্দুল্লাহর কাছে বিয়ের পাইগামখানা পৌঁছে দাও, তবে ওই যে আরবের খেজুর, শিরো শিরো খেজুর 500 করে তোমাদেরকে দান করা হবে, এবং 10টি করে টাকাও দেওয়া হবে। জোরে বলবে। বলে চাচা, আমরা দোষ হয়ে বন্ধু হয়ে যদি না বলতে পারি, তাহলে কে বলতে পারবে? চাচা, আপনাকে টেনশন নিতে হবে না, আপনি বিনা টেনশনে বসে থাকেন। আমরা
দোষ হয়ে যদি না বলতে পারি তাহলে কে বলতে পারবে? জোরে বলবেন সুবহানাল্লাহ। এরা বাবা চারজন খুশিতে আনন্দতে বাবা ধরতে ধরতে জানাবে আব্দুল্লাহর কাছে গিয়ে হাজিরি হইয়া গেল। বলে দোষ, বলে কি হচ্ছে? বলে একটা কথা বলতাম। বলে কি কথা? একটা কিনে যত পারো ততই বলো। আল্লাহু আকবার। বলে দোস্ত, 1 বছর 2 বছর করে আপনার বয়স 24 বছর হয়ে গিয়েছে, তোমার উপরে বিবাহ ফরজ হয়ে গিয়েছে। দোস্ত, তুমি কি বিবাহ করবে না? আল্লাহু আকবার। জনাবে আব্দুল্লাহ বললে, ও আমার দোস্ত বুজুর্গ শুনে নাও, আমার বিবাহ হইয়া গিয়েছে। একটা মানুষের কয়বার বিবাহ হয় রে? বলে ও দোস্ত, আমরা তো জানতে পারলাম না। বলে তোমরা কেমন করে জানতে পারবা? আমার বিয়ে যে এলাকাতে হয়নি, দুনিয়াতে হয়নি, আমার বিয়ে আসমানে হয়েছে। বলে আসমানে কি করে হইল? বলে শোনাও, আমি বিছানায় আমি শুয়েছিলাম, আর আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার মাথাতে হাত দিয়ে, মাথায় হাত বুলাইয়া বলে, ও আব্দুল্লাহ রে, তোমাকে পাত্রী খোঁজ করতে হবে না, তোমাকে টেনশন নিতে হবে না, তোমার বিয়ে হয়ে গিয়েছে। ওই যে মদিনাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মক্কাতে বিবাহ খানা হয়ে গিয়েছে। বেরাদার বলে, আমি কি করে জানতে পারবো কার সঙ্গে বিবাহ হয়েছে? বলে ও জনাবে আব্দুল্লাহ, শুনে নাও, শুনে নাও, তোমার স্ত্রীর নাম হবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার শ্বশুর আব্বার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শ্বশুরি মায়ের নাম হবে বাররা। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার, আব্দুল্লাহর 4টি দোষ ওইখান থেকে ফেরত আসিল। আসার পরে বাবা মনখানা দুঃখ নিয়ে, মনে কষ্ট নিয়ে বাবা এসে গেল। বেরাদার কত খুশি করে এসেছিল, যদি আমরা পেইকামটা পৌঁছে দিতে পারি তবে আমরা 500 করে আরবের শিরো শিরো খেজুর পাবো এবং 10টি করে টাকাও পাবো। আল্লাহু আকবার। তারা কিছুই পেল না। এবারে 4 জন দোস্ত বাবা জনাবে আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির হলো। বলে ও চাচা, আর চিন্তা করে লাভ নাই, কেননা যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ ফয়সলা হয়ে গিয়েছে। বলে ফয়সলা হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে চাচা, আব্দুল্লাহর বিবাহ হয়ে গিয়েছে। বলে কোথায়? বলে আমি জানতে পারলাম না। বলে
আমরা দোস্ত বন্ধু হয়ে জানতে পারলাম না। চাচা আপনি কি করে জানবেন? বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বিবাহ হয়ে গিয়েছে তো কোথায় বিবাহ হয়েছে? বলে আসমানে বিবাহ হয়ে গিয়েছে। বলে আসমানের বিবাহ তো কেউ কার্যকারী করবে না, কেউ মানবে না, কেউ গ্রহণ করবে না। বলে সে তো ঠিকই আছে। তাহলে আব্দুল্লাহ শ্বশুরের বাড়ি কোথায়? তার শ্বশুরের নাম কি জানার তো দরকার আছে। বলে ওই যে মক্কা শরীফে জানাবে আব্দুল ওয়াহাব বলে একজন আছে, তার মেয়ে এত সুন্দরী, এত সুন্দর, তার নাম হচ্ছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই হবে আমার নবীর মা। বেরাদার, আর নবীর দাদির নাম হবে বর্রা। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে ঠিক আছে, একটা দিন সাইড ফেলতে হবে। বেরাদার, তাহলে আসমানের বিয়ে কেউ কার্যকারী করবে না। তবে যাই আমি ওই মক্কা শরীফে যাব, আর আমি বিয়ের সাইড নামা আমি ফেলে আসবো, ডেটটা ফেলে আসবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে চেপে গেলে, বাবা ওই মক্কা শরীফে গলি গলিতে বাবা ঘুরতে লেগেছে। এত বাড়ি, এত গলি, কোনটা দিয়ে যাবে বাবা চিনতে পারছেন না। একটা জায়গাতে জনাবে আব্দুল মুত্তালিব বাবা দাঁড় হয়ে আছেন ঘোড়া নিয়ে। বেরাদার, আল্লাহ বাবা ইজ্জত খানা বাঁচাবে। কোরআন শরীফের মধ্যে আছে বাবা, অত জিল্লু মান তাশা অত ইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। বেরাদার, একটা মানুষ, বয়স্ক মানুষ বের হয়ে আসছে। বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও ভাই এদিকে এসো। বেরাদার, ওই লোকটা বাবা জনাবে আব্দুল মুত্তালিবের কাছে আসিল, নিকটে আসিল। বললেন, এই যে এই মক্কা শহরে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা আছে ভাই? একটু বললে ভালো হতো। বললেন, আব্দুল ওয়াহাব জোহরির কি দরকার আছে তোমার? বলে, আমার পরিজন রয়েছে, আমার দরকার রয়েছে। বলে, কি জন্য বলো? বললেন, আব্দুল ওয়াহাব জোহরি একটা সুন্দর মেয়ে আছে, খুবই চেহারাখানা সুন্দর আছে, নুরানির চেহারা ঝলমল করতেছে। আল্লাহু আকবার। বেরাদার, জানাবে আব্দুল মুত্তালিবকে বললে, আব্দুল ওয়াহাব জোহরি বলে, তোমার এই মক্কা শহরে আশাটা বেকার হইয়া গিয়েছে। বলে, বেকার হয়ে গেছে?
বলে হ্যাঁ। বলে যার জন্য এসেছো, যার জন্য এসেছো তার বিবাহ হয়ে গিয়েছে। বলে আপনি কি করে জানলেন যে বিবাহ হয়ে গিয়েছে? বললেন আমি জানবো না তো কে জানবে? ওই যে মক্কা শহরে মদিনাতে বেরাদা